মেঘনা আলম মুখ খুলেছে আদালতে, বলেছেন কেবল সৌদি দূতের সঙ্গে আমার সম্পর্ক, আর কারোর সঙ্গে না। পরিষ্কারভাবে তিনি বলেছেন তার সঙ্গে প্রেমের সম্পর্ক, তার সাথে বিয়ের সম্পর্ক। সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক মিস আর্থ বাংলাদেশ আদালতকে বলেছেন কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলানের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক, অন্য কারোর সঙ্গে নয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে এসব কথা বলেন মেঘনা বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে এদিন আদালতে হাজির করা হয়। অর্থাৎ প্রতারণার মামলা হয়েছে, বিদেশি রাষ্ট্রদূতদেরকে তিনি প্রেমের ফাঁদে ফেলেন, কিন্তু তিনি বলছেন প্রেমের ফাঁদ না, রাষ্ট্রদূত ঈসার সঙ্গে তার প্রেমের সম্পর্ক, বিয়ের সম্পর্ক, এবং তাদের সাথে যে বিরোধ, যে বাচ্চা নষ্ট করে ফেলা, এবং সেটা মেঘনা আলম বলছেন যে এই অভিযোগ সত্য নয়, বাচ্চা নষ্ট তিনি করেননি। 8 দিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মেঘনা আলমকে আটক করার পর বিশেষ ক্ষমতা আইনে 1 মাসের আটকাদেশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মধ্যে তার বিরুদ্ধে ওই প্রতারণার মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ বুধবার মেঘনাকে এই মামলায় গ্রেপ্তার এবং তার সহযোগী সানজানা ইন্টারন্যাশনাল নামের জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সামিরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই শুনানির জন্য বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এই মামলার মেঘনাকে গ্রেপ্তারে দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছিল। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সর্বশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এই সময় মেঘনা আলমকে তিনি মেঘনা আলম সম্বোধন করেন। শুনানির এক পর্যায়ে মেঘনা তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে বলেন। মেঘনা আলম বলছে, মেঘনা আলম বলার জন্য। যাই হোক, এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানতে চান। মেঘনা আদালতে জানান কোনো আইনজীবী নেই, তিনি নিজেই কথা বলতে চান। আদালতের অনুমতি নিয়ে মেঘনা বলেন, আমার নাম মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন, যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেন? আপনারা কি তার কাছে যেতে পারবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেউ কি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেন? আপনারা কি পারবেন? আসলে কঠিন ব্যাপার, আমরা তো চিন্তাই করতে পারি না। বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হচ্ছে রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারোর সঙ্গে না। তিনি দাবি করেন সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। এই বিষয়ে আমি ঈসার সঙ্গে কথা বলি, তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। মেঘনার পর আদালতে কথা বলেন দেওয়ান সামির। রিমান্ডের শুনানি আদালতে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হয়, এটা ভুল তথ্য। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি এসব মামলার ঘটনা কিছুই জানি না। পরে আদালত দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সেই সঙ্গে সামির দেওয়ানকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় মেঘনা আলম সাংবাদিকদেরকে বলেন, একমাত্র ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারোর সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে হাজতখানায় নিয়ে যায়। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। গত 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তাকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। 12 মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর মানে আইডি থেকে ডিলিট হয়ে যায়। তবে এর আগেই ফেসবুকে তার ছড়িয়ে পড়ে। এখন তার এই আটক নিয়ে নানা রকম পক্ষে বিপক্ষে আছে। মানবাধিকার পরিপন্থী বলা হচ্ছে যেই প্রক্রিয়ায় আটক করা হয়েছে। এখন কি তার অভিযোগ? মেঘনা আলম যখন বলছে যে সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার প্রেমের সম্পর্ক, বিয়ের সম্পর্ক, এবং বিষয়টা হচ্ছে বাচ্চা নষ্ট করা নিয়ে, তাহলে বিষয়টা আর একটু খতিয়ে দেখা দরকার যে মেঘনা আলম সঠিক কথা বলছেন নাকি ইসা বলছেন। বিষয়টা খুবই একটা বাজে অবস্থায় দাঁড়ালো। একজন কূটনীতিক বাংলাদেশে এসে এইভাবে বিয়ে করা, প্রেমের সম্পর্ক করা, এটাও বিব্রতকর। হয়তো বাংলাদেশ এর বেশি কিছু করতে চাইছে না, কেননা সৌদিতে একটা বড় শ্রম বাজার আছে, শ্রম বাজার, ওখানে অনেক কর্মসংস্থান আছে। ফলে সরকার খুবই এটা সতর্কতার সাথে বিষয়টি মোকাবেলা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।